নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কুম্ভ রাশিতে 5টি গ্রহের মহা সংযোগ। 5 রাশি সৌভাগ্যবান ও কোটিপতি হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে অলরেডি রাহু অবস্থান করছে এবং বুধ, শুক্র, মঙ্গল, রবি এই 5টি গ্রহ একত্রে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এই 5টি গ্রহ প্রবেশ করে এই 5 রাশির সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ রাহু, রবি, মঙ্গল, বুধ, শুক্র এই পাঁচটি হেভিয়েট প্ল্যানেট কুম্ভ রাশিতে প্রবেশে বিশেষভাবে লাভ পেতে চলেছে। এই রাশিগুলি কোন কোন রাশি অবশ্যই আমি আলোচনা করব। তার আগে আমি কিছু আপনাদেরকে কথা অবশ্যই ইনফরমেশনগুলো জানাই। দেখুন, প্রচুর ফোন করছেন, আমি হাত জোর করে অনুরোধ করব আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, একটি কথা বলি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে যে কৌশিকদা আমার প্রচুর সমস্যা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি না, আমি আবারও বলছি অনেক আপনারা দেখিয়েছেন, অনেক জায়গাতে আপনারা কনসাল্ট করেছেন। আমি একবার বলি, আপনারা লাস্ট ট্রাই যদি মনে করেন যে হ্যাঁ কৌশিকদার সাথে একবার পরামর্শ করে তার রেমিডিয়াল মেজারমেন্ট নিয়ে জীবনে যদি কিছু পরিবর্তন করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আমার কাছে কিছু নিয়ম রয়েছে, অবশ্যই যে আমার সঙ্গে যারা যোগাযোগ করছেন অবশ্যই তার আগে সারেন্ডার হতে যে কৌশিকদা এখান থেকে আপনি আমাকে টেনে তুলুন। আমি খুব দায়িত্বের সাথে বলছি, আমি যার হাত ধরি কিনা তাকে আমি টেনে তুলি এবং যে কাজগুলো করি তখন সম্পূর্ণ নিজ দায়িত্বে আমি কিন্তু রেমিডিগুলো কিন্তু করাই। অর্থাৎ তুই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই, খুব গ্যারেন্টির সাথে আপনাকে বললাম। আপনাদেরকে যেখানে আমি বলবো যে কমিটমেন্ট যেখানে আমি করব যে হবে, তো 100% এখানে হবেই হবে। তবে একটি কথা আপনাদেরকে বলি, অনেকে একটু অধৈর্য হয়ে যায় যে কৌশিকদা তাড়াতাড়ি আমাকে রেমিডিটা করিয়ে দিন। দেখুন, যে কোনো জিনিস তৈরি করতে গেলে একটা সম্পূর্ণ তিথিকণ, যোগ্য, ক্রিয়া অনেক কিছু রয়েছে। এই জায়গাগুলোকে যদি নিশ্চিত রূপে যদি করা যায় কি না, তা অবশ্যই আপনার যে প্রতিবন্ধকতাগুলো চলছে আপনাদের, এই প্রতিবন্ধকতা থেকে 100% বার করে নিয়ে আনানো কিন্তু সম্ভব। তবে সমস্যা রয়েছে, আমি আবার বলছি সমস্যা রয়েছে। অনেকে কি হচ্ছে, ঋণের উপর ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না। একটা ঋণ থেকে আর একটা ঋণে আপনি পড়ে যাচ্ছেন। এই ঋণ থেকে আপনারা বেরিয়ে আসবেন কি করে, এর জন্য কিন্তু জ্যোতিষ প্রতিকার প্রতিবিধান বা বৈবাহিক জীবনে সমস্যা চলছে, বা যারা ম্যাচ মেকিং করতে চাইছেন, বা আপনারা অনেকের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা, ট্রান্সফার, প্রমোশন, বিজনেস ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন, সন্তানের এডুকেশন, এই জায়গাগুলোতে প্রচুর সমস্যা রয়েছে। প্রচুর প্রতিদিন যারা ক্লায়েন্ট আমাকে দেখাচ্ছে সেই জায়গাগুলো, স্যার আমার এই জায়গাতে সমস্যা। আমি একটা কথা বলি, অবশ্যই সেই জায়গা থেকে বার করে নিয়ে আনানো আবারও বলছি সম্ভব। আমার প্রেডিকশন না মাটিতে পড়ে না। অনেকে ল্যান্ড কিনেছেন, ল্যান্ড কিনতে গিয়ে ল্যান্ড কিনে অনেকে কি হয়েছেন, ব্লক হয়ে যাচ্ছেন। আপনার ক্ষেত্রে ল্যান্ড কিনা এই সময় কি সঠিক, বা ল্যান্ডের যে কারগ্রহ মঙ্গল আপনার ক্ষেত্রে কেমন রয়েছে, আপনার শনি কেমন রয়েছে, এই জায়গাগুলো দেখা দরকার। আমি একটা বাড়ি নির্মাণ করলাম, সে বাড়ি আমার ক্ষেত্রে শুভ হবে কি এটা আপনারা জেনে নিন। কারণ বাস্তু কিন্তু আমাদের জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। এই বাস্তু যদি আপনার শুভ হয় আপনার জীবনে অনেকটাই উন্নতি দিবে, আর বাস্তু যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ হয় কিনা আমি বলবো খুবই সমস্যা দিতে, খুবই সমস্যা। যে জায়গাগুলোতে আপনাদের বাধার উপর বাধাগুলো কিন্তু তৈরি কিন্তু করবে। তো এই মহাসংযোগ এই 5টি রাশির ভাগ্য উদয় করতে চলেছে। দেখুন, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা আমার তো অনেক ভালো কর্ম রয়েছে, তো এই সময় আমি এত ভুগছি কেন? আমি ঠাকুরের পুজো করি, আমি অনেক দান করি, পূর্ণ করি, কিন্তু আমার গ্রহদোষগুলো কাটছে না কেন? দেখুন দেখুন,
এই জন্মে আপনি হয়তো ভালো কাজ করছেন, কিন্তু পূর্ব জন্মের কিছু কৃতকর্মের ফল প্রত্যেক মানুষকে কিন্তু ভুগতে হয়, এবং সেটা যখন আপনার সমর্থ হয়ে যাবে কি না, এই যে আপনি যে বর্তমান যে এই জন্মে যে আপনি কর্ম করেছেন তার শুভ ফল আপনি 100% পাবেন। অর্থাৎ আমি একটা কথা বলি, ইউনিভার্স কিন্তু আমাদেরকে রিটার্ন দেয়। আবারও বারবার কথাটা, ইউনিভার্স আমাদেরকে রিটার্ন দেয়। আপনি যদি ভালো কাজ করেন তার ফিডব্যাক আপনি ভালো পাবেন, আপনি যদি খারাপ কাজ করেন তার ফিডব্যাক আপনি খারাপ পাবেন। এবং পাশাপাশি এই যে গ্রহ দোষগুলো রয়েছে, আবারও বলছি, আপনার জন্মকুণ্ডলিতে একাধিক গ্রহ দোষ রয়েছে। কালসর্প দোষ দেখা যাচ্ছে, আপনার সাড়ে সাথে চলছে, শনি ঢাইয়া চলছে, বা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে দারিদ্র দোষ রয়েছে। এই দোষগুলোকে, বা বিষ দোষ রয়েছে, পুনর্পূজক দোষ রয়েছে, কেমুদ্রুম দোষ রয়েছে, এই দোষগুলোকে, গুরুজন্ডাল দোষ রয়েছে, এই দোষগুলোকে না আগে রেমেডি করানো দরকার। এবং আপনার ডিএপি, আবারও বলছি, ডিএপিটা দেখা একান্তই দরকার। এই ডিএপি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে কিন্তু দিয়ে দিবে। তাই যারা চাইছেন যে আমার সাথে পরামর্শ করতে, অনলাইন কনসালটেন্সি করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো এই সময়টা আমি আবারও বলবো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা চাইছেন যে না একবার আমরা পরামর্শ করব, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এবং প্রচুর সমস্যা নিয়ে যারা রয়েছেন একবার দেখিয়ে নিন। সঠিক রেমেডি আপনার ভাগ্যে বড় বদল নিয়ে আসতে পারে, এবং সঠিকভাবে গাইড নিয়ে রেমেডিটা করতে হবে। যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো, সেই উপাচারগুলো করতে হবে। এবং প্রপার রেমেডি যখন আপনারা করবেন, আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, সেখান থেকে 100% আপনি কিন্তু বেরিয়ে কিন্তু আসতে পারবেন। আসি এই কুম্ভ রাশিতে, আবারও বলছি কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি মাসে এই মহাসংযোগ পাঁচটি গ্রহের যে প্রবেশ, যার শুভ ফল এই 5 রাশি মহাকোটিপতি সৌভাগ্যবান হতে চলেছে। নাম্বার 1 রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতেই এই মহাসংযোগে কুম্ভ রাশির ভাগ্য খুলতে চলেছে। বিশেষ করে আপনাদের ফিনান্সিয়াল, আপনাদের যে কর্মকেন্দ্রিক সমস্যা চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কিছুটা কাটবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ পাবেন। ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ লাভ আপনাদের হবে, লক্ষ্মী লাভ আপনাদের হতে চলেছে। সন্তান ক্ষেত্র শুভ। প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের নবমভাবে একাধিক গ্রহের অবস্থান, আপনাদের আটকে থাকা কাজ আপনাদের এই সময় হবে। আপনাদের এই সময় শিক্ষাক্ষেত্রে শুভ, আপনাদের এই সময় কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে মিথুন রাশি। এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় কোনো গুড নিউজ আসতে কিন্তু চলেছে। মেষ রাশি, লিখে রাখুন মেষ রাশির একাদশভাবে, অর্থাৎ আপনাদের এই সময় প্রেম, আপনাদের কর্ম, নতুন কোনো কর্ম আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো চেঞ্জ আপনাদের আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে। ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের দেখা যাচ্ছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ মেষ রাশি হতে চলেছে। অর্থনৈতিক সৌভাগ্য আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর মহা সৌভাগ্য রাশি বৃশ্চিক রাশি। লিখে রাখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই কুম্ভ রাশিতে একাধিক গ্রহের মহাসংযোগে আপনাদের আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রপার্টি থেকে লাভ রয়েছে। আপনাদের এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন। আপনারা এই সময় কোনো গৃহ নির্মাণ, কোনো সম্পত্তি ক্রয় এই সময় করতে পারেন। আকস্মিক কোনো জায়গা থেকে অর্থ লাভ, কোনো শুভ সংবাদ, গুড নিউজ, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশনের সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনাদেরকে দিতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির কর্মভাবে আমি বলবো স্মার্ট ওয়ার্ক আপনাদেরকে করাবে এবং যথেষ্ট চালাক চতুর আপনাকে করাবে। কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদেরকে দিবে। কর্মক্ষেত্রে উন্নতি দিবে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ এই সময় দিতে চলেছে। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই
মহাসংযোগ, আমি বলবো কুম্ভ রাশি ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ সময় বলা যেতে পারে। আপনাদের আর্থিক স্থিতির পাশাপাশি আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ কুম্ভ রাশিতে এই মহাসংযোগে সৌভাগ্যবান এবং কোটিপতি হতে চলেছে যারা প্রচুর সমস্যাতে রয়েছেন। একবার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন এবং সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। অবশ্যই যারা চাইছেন নিজেকে কিছু পরিবর্তন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা ইউনিক, আবারও বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।